এই পাউরুটিটা না আমাদের ছোটোবেলায় বেকারির গাড়িতে পাড়ায় পাড়ায় বিক্রি করতো। কী যে টেস্ট কী বলি! আমরা তো একে বন পাউরুটি বলতাম। এখন তো আর এত সুন্দর স্বাদের বন পাউরুটি পাওয়াই যায় না। তাই চেষ্টা করছি ওই রকম স্বাদেরই বন পাউরুটি বানাতে। এর জন্য প্রথমে 1 কাপ উষ্ণ দুধে 2 চামচ চিনি 2 চামচ ইস্ট দিয়ে ঢাকা দিয়ে ভিজতে দিলাম 15-20 মিনিটের জন্য। 15-20 মিনিট পর দেখুন ইস্টটা কতটা ফুলে গেছে। 1 বাটি ময়দা নেব, 1 চামচ নুন, 2 চামচ পাউডার দুধ দিয়ে ইস্ট ভেজানো দুধটা অল্প অল্প করে দিয়ে মাখবো। বেশ নরম নরম করেই মাখতে হবে। হাতে যখন লেগে লেগে যাবে তখন সামান্য সাদা তেল দিয়ে ডোটাকে ভালো করে ঠেসে ঠেসে আমি যেমন দেখাচ্ছি সেইভাবেই করতে হবে। ঠিক এইরকম নরম ডো তৈরি করতে হবে। এবার তাকে ঢাকা দিয়ে রাখবো কমপক্ষে 2 ঘন্টা। ফিরে আসবো 2 ঘন্টার পর। দেখুন কতটা ফুলে গেছে। আমি হাত দিয়ে চেপে চেপে হাওয়াটাকে বার করে দিচ্ছি। এবার লেচি কাটবো। এই ডো থেকে না 4টে লেচি বেরোবে। এবার থালায় ঘি মেখে একটা সাদা কাগজ পেতে দেবো। উপরে ময়দার লেচিগুলো দিয়ে সাজিয়ে দেবো, সেট করতে দেবো। একটু মেল্টেড বাটার লাগিয়ে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর দেখুন কতটা আরও ফুলে গেছে। এবার ওপর থেকে ডিমের কুসুম লাগিয়ে দেবো। একটা কড়াইকে আগে থেকে প্রিহিট করতে দেবো 10 মিনিটের জন্য। এবার ঢাকনা তুলে থালাটা ওপর দিয়ে দিয়ে দেবো এবং ঢাকনা দিয়ে দেবো। মিডিয়াম হিটে 40-45 মিনিট বেক করলেই হয়ে যাবে অপূর্ব স্বাদের এই বন পাউরুটি। এরপর বন্ধ গ্যাসে আরও কিছুক্ষণ রাখতে হবে সেট করার জন্য। কি সুন্দর হয়েছে দেখুন। এবার ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দেবো, তাতে আরও ভালো হবে দেখতে। এবার এটাকে সাদা প্লাস্টিকে ভরে রাখুন, তবেই পাউরুটি নরম থাকবে। আপনারা ওই হারিয়ে যাওয়া জিনিসটা বাড়িতে বানিয়ে খান। যদি ভালো লাগে তো খেতে খেতেই একটা লাইক দিয়ে যান।